ফাখবিরনি আনিস সাআ, ও নবী বলেন কিয়ামত কবে হবে, কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামতের তারিখ কবে। এই প্রশ্নের উত্তরে নবী যদি শুধু বলতেন লা আদরি, আমি তো জানি না, তো সন্দেহ হতো কিয়ামত কবে হবে। নবী জানে না, মনে হয় জিবরাইল জানে। জিবরাইল যখন বললেন ফাখবিরনি আনিস সাআ, নবী বলেন না কিয়ামত কবে হবে, মহাপ্রলয় কবে নেমে আসবে। নবী বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিবরাইল কিয়ামত যে কবে হবে এই উত্তর যেমন আমি নবী মুহাম্মদ জানি না, তুমি জিবরাইল নিজেও জানো না। কিয়ামত কবে হবে আমিও জানি না, তুমিও জানো। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকৃত ব্যক্তিটা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। মানে কিয়ামত কবে হবে জিবরাইল তুমি নিজেও জানো না, আমি নবী মুহাম্মদও জানি না। কে জানে? তাহলে কোরআন বলে কিয়ামত কবে হবে কে জানে, হাদিস বলে কিয়ামত কবে হবে কে জানে, জিবরাইল জানে, মিকাইল জানে, এমনকি যেই ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে কিয়ামত হবে সেই ইসরাফিল আলাইহিস সালাম নিজেও জানে, নবীও জানে। আচ্ছা কিয়ামত যে কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, উত্তর নবীজি দেবার পরে জিবরাইল এবার বলেছিল ফাখবিরনি আন আমারাতিহা, আচ্ছা নবী কিয়ামত যে কবে হবে আপনিও জানেন, কিয়ামত কবে হবে আমিও জানি না, কথা ঠিক, কিন্তু কিয়ামতের আলামত তো জানেন, কিয়ামতের আলামত তো জানেন। ফাখবিরনি আন আমারাতিহা, নবী একটু কিয়ামতের আলামত বলেন তো। বুঝেন, কোনো ঘটনা ঘটার নির্ধারিত তারিখ না জানলেও ঘটনা যে ঘটবে আলামত দেখা বোঝা যায়, যায় না? জিবরাইল বললেন নবী কিয়ামত যে কবে হবে জানেন না তো, আপনিও জানেন না আমিও জানি না, ফাখবিরনি আন আমারাতিহা, কিন্তু নবী বলেন না কিয়ামতের কিছু আলামত, কিয়ামত ঘটার আগে কিছু আলামত তো হবে। নবী বলেন হ্যাঁ হ্যাঁ আলামত আমি জানি, কিয়ামত হবার আলামত মুহাদ্দিসিনে কেরাম 3 প্রকার লিখেছেন কিয়ামতের আলামত। নাম্বার 1 আলামত বাঈদা, কিয়ামতের অনেক দূরবর্তী আলামত, কিয়ামত হবার অনেক আগের আলামত। নাম্বার 2 আলামতে মুতাওয়াসসিতা, কিয়ামত হবার মধ্যবর্তী সময়ের আলামত। নাম্বার 3 আলামতে করিবা, কিয়ামত হবার একদম নিকটবর্তী সময়ের আলামত, ওই সময়টার পরে খুব দ্রুত কিয়ামত হয়ে যাবে, একদম অল্প কয়েকদিনের মধ্যে কিয়ামত হবে। কিয়ামতের আলামতে করিবা, নিকটবর্তী আলামত। তো 3 প্রকার পাইলাম, দূরবর্তী আলামত, আলামতে বাঈদা, মধ্যবর্তী আলামত, আলামতে মুতাওয়াসসিতা, নিকটবর্তী আলামত, আলামতে করিবা। এই 3 প্রকার আলামত মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। আমি দায়িত্ব নিয়ে বলি, জিম্মাদারির সাথে বলি, হয়তো বানোয়াট গল্প বলার মানুষ আমি না, তাহকিক ছাড়া কথা বলার মানুষ আমি না, জিম্মাদারির সাথে বলি কিয়ামতের যত দূরবর্তী আলামত আছে, কিয়ামত হবার যত অনেক আগের আলামত আছে, একটাও বাকি নাই, সব হয়ে গেছে। কি বললাম? কিয়ামতের দূরবর্তী আলামত বাকি আছে না হয়ে গেছে? বাকি আছে, সব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কিয়ামতের দূরবর্তী আলামত সব সংগঠিত হয়ে গেছে। কয়েকটা উদাহরণ দেই, যেমন আমাদের নবীর নবী হওয়া, এটাই কিয়ামতের আলামত। এটাই কি? শেষ বক্তা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী মঞ্চে বৈশা যাওয়া মানেই মাহফিল সারা রাত ব্যাপী চলবে না, কিছুক্ষণ পরে শেষ, বুঝাইতে পারতেছেন? প্রধান বক্তা মঞ্চে বসে যাওয়ার মানে মাহফিল অনেকক্ষণ চলবো না, 1-1.5 ঘন্টার মধ্যে শেষ। তো শেষ নবী জন্ম নিয়েছেন, শেষ নবী চলে আসছেন, এর মানে কিয়ামত আর বেশি দেরি। বুঝাইতে পারতেছি? নবীর জন্মটাই, নবী বলতেন আনা ওয়াসসাআতু কাহাতাইন, কই 2টা আঙ্গুল দেখো না, এটার সাথে এটার যেমন কাছাকাছি, আমি আর কিয়ামত সাহেব এমন কাছে। ওই বলতেন আমি আর কিয়ামত কি দূরে না কাছে? তা আমাদের নবীর নবী হওয়া কিয়ামতের দূরবর্তী আলামত, আমাদের নবীর ইন্তেকাল কিয়ামতের দূরবর্তী আলামত। শুধু তাই না, ওমরে ফারুকের শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত, জঙ্গে সিফফিন কিয়ামতের দূরবর্তী আলামত, ওসমান গনির শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত, জঙ্গে জামাল কিয়ামতের দূরবর্তী আলামত, ওয়াকিয়া হাররা কিয়ামতের দূরবর্তী আলামত, কারবালার হৃদয় বিদারক ঘটনা কিয়ামতের দূরবর্তী আলামত। এমনকি সহিহুল বুখারী হাদিস নাম্বার 8711 নম্বর হাদিস, হাদিসে আসছে আল্লাহর নবী বলেন কিয়ামতের দূরবর্তী একটা আলামত, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুম মিন আরদিল হিজাজি তুদিউ আনাকাল ইবলি বিবসরা। নবীজি বলেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, যতদিন পর্যন্ত না
আরবের ভূখণ্ড থেকে, হেজাজের ভূখণ্ড থেকে এমন একটা আগুন বের হবে, এই আগুনটা এমন ভয়ঙ্কর হবে, এমন বিভৎস হবে, ওই আগুনের লেলিহান শিখা এতটাই প্রচণ্ড এবং বিভৎস ভয়ঙ্কর হবে। আগুনটা কি করবে? এত উপরে উঠবে, এত উপরে উঠবে যে আগুনের শিখায় আগুন তো জ্বলবে হেজাজে, আগুন তো উঠবে মদিনায়, আগুন তো উঠবে মক্কায়, কিন্তু এই আগুনের শিখা এত উপরে উঠবে, এই মক্কা মদিনা থেকে 985 কিলোমিটার দূরে, ওই দূরের ইরাকের বসরা নগরীর উটের গর্দান আলোকিত হয়ে যাবে। নবীজি বললেন কিয়ামত ততদিন হবেই না যতদিন আগে হেজাজের ভূখণ্ড থেকে এমন একটা আগুন বের হয় যে আগুন এত উপরে উঠবে, রাতের বেলা ইরাকের বসরা থেকে এই আগুনের আলোয় উটের গর্দান পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এই হাদিস রিওয়ায়াত করার পরে হাদিসের নিচে শরহে নববীতে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এবং আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এনেছেন, নবীজি বললেন কিয়ামতের আগে হেজাজের ভূখণ্ড থেকে আগুন বের হবে, আর আগুনের লেলিহান শিখা উপরে ওঠার পরে ওই বসরা থেকে আগুনের শিখায় উটের গর্দান আলোকিত হয়ে যাবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা, হাসরের ময়দানে উঠবা, উঠার পরে আমি আল্লাহর কাছে তোমাদের প্রত্যেকের আসতে হবে, আসার পরে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আইসা তোমাদের প্রত্যেকের হিসাব দিতে হবে। জিন্দগির প্রতি মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। চোখ কি কাজে ব্যবহার করছো, কান কোন কাজে ব্যয় করেছ, হাত কোন কাজে ব্যবহার করেছ, লজ্জাস্থান কোথায় ব্যবহার করছো, পা কোথায় ব্যবহার করেছ, কামাই করা অর্থ সম্পদ কোথায় ব্যয় করেছ, সন্তানকে কিভাবে লালন করেছ, কিভাবে চলছ, কিভাবে বিয়ে করেছ, কিভাবে সন্তান প্রতিপালন করেছ, কিভাবে ব্যবসা করেছ, কিভাবে সংসার চালিয়েছ, কিভাবে পরিবার চালিয়েছ, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছ, সব মুহূর্তের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। তো নাম্বার 3, আল্লাহর সামনে দাঁড়িয়ে জিন্দগির প্রতি মুহূর্তের হিসাব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। নাম্বার 4, হিসাব হলো এবার কি হবে? আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা শাকাউ ফাফিন্নার, যারা কপাল পোড়া হবে, দুর্ভাগা হবে, হিসাবের পরে যাদের আমল নামায় গুনাহের পাল্লা ভারী হবে, ফাআম্মাল্লাযীনা শাকাউ ফাফিন্নার, এদের কপালে জুটবে জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান হবে, যাদের আমল ভালো হবে, এই লোকগুলি জান্নাতি হবে। এর মানে 4টা জিনিস শিখলাম। নাম্বার 1, একদিন সব ধ্বংস হবে। নাম্বার 2, সবার আল্লাহর সামনে উঠতে হবে। নাম্বার 3, আল্লাহর সামনে উঠার পরে প্রত্যেকের জিন্দগির হিসাব দিতে হবে। নাম্বার 4, হিসাব শেষ হবার পরে হয়তো ঠিকানা জান্নাত নতুবা জাহান্নাম। তাহলে কয়টা জিনিস শিখছি ভাই? আমার গলা ভাঙা, আমার কথা বলতে কষ্ট হয়। বলেন না কয়টায়? গোনা হবে না বললে, আমার কথাগুলো শুনলে আপনার লস হবে না, সময় আমি নষ্ট করবো না ইনশাআল্লাহ। কয়টা জিনিস শিখলাম ভাই? 1 নম্বর কিয়ামত হবে। বলেন 1 নম্বর কি হবে? নাম্বার 2, আল্লাহর সামনে উঠতে হবে, আল্লাহর সামনে। নাম্বার 3, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব। নাম্বার 4, হিসাব শেষে ঠিকানা হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। এই 4টি বিষয় আমাদের পেছনে চলে গেছে না সামনে আছে? ভাই গোনা হবে না বললে বলেন না, পেছনে না সামনে? পেছনে না সামনে? আমি 2-3টা পয়েন্ট বলবো। আচ্ছা, কিয়ামত তো হবে নিশ্চিত। বিজ্ঞান একটা দীর্ঘ সময় পর্যন্ত, আধুনিক বিজ্ঞান একসময় সব ধ্বংস হবে এটা মানত না, এখন মানে। পৃথিবী একসময় ছিল না, সৃষ্টি হয়েছে, এটাও আধুনিক বিজ্ঞান মানে। যা আচমকা এক বিগ ব্যাং হয়েছে, মহাবিস্ফোরণের মাধ্যমে এই দুনিয়া সৃষ্টি হয়েছে। আবার ধীরে ধীরে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এটা যেমন কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, এবং আধুনিক বিজ্ঞান এটাকে স্বীকার করে। এর মানে একদিন ধ্বংস হবে সব কিছু, এতে কোনো সন্দেহ নাই। মহাপ্রলয় আসবে, মহাধ্বংস নেমে আসবে, কিয়ামত ধেয়ে আসছে। প্রশ্ন হলো কবে হবে? সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস,
যে হাদিসের মাঝে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সূরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা 4টা প্রশ্ন করেছিলেন। প্রথম 3টা প্রশ্ন, এক নম্বর ছিল আখবিরিনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলামের পরিচয় বলেন। নাম্বার 2 ছিল আখবিরিনি আনিল ঈমান, নবী ঈমান কাকে বলে। নাম্বার 3 প্রশ্ন ছিল আখবিরিনি আনিল ইহসান, নবী ইহসান কি জিনিস। আমি হাদিসের ব্যাখ্যায় যাব না, এটা করলে অনেক লম্বা হয়ে যাবে। নবীকে 3 প্রশ্ন করা হয়েছিল, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। নবী এই 3 প্রশ্নের উত্তর দিয়েছেন। 3 প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রথম প্রশ্নের উত্তরে বলেছেন 5 জিনিসের নাম ইসলাম। দ্বিতীয় প্রশ্নের জবাবে বলেছেন 6 জিনিসের নাম ঈমান। 3 নম্বর প্রশ্নের জবাবে বলেছেন যে 2টা জিনিসকে খেয়াল করা, আল্লাহ তোমারে দেখে এই ধারণায় ইবাদত করা, কিংবা তুমি আল্লাহকে দেখো সেই মানসিকতায় ইবাদত করা। আমি হাদিসের ব্যাখ্যায় যাব না। এই 3 প্রশ্নের উত্তর যখন নবীজি দিয়েছেন, তখন এই প্রশ্নকারী জিবরিল বলেছিল সদাক্তা, নবী আপনার উত্তর সঠিক হয়েছে, নবী আপনার উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন করেছে জিবরাইল, উত্তর দিয়েছেন নবী। উত্তর শুইনা জিবরাইল বলেছিল সদাক্তা, নবী আপনি সত্য বলেছেন, মানে আপনার উত্তরটা হয়েছে। তো এই হাদিসের রাবি ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, বড় আজীব লাগলো আমাদের কাছে, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। ওমা, এটা কেমন বিষয়, মানুষ যখন কেউ কাউকে প্রশ্ন করে, এর মানে লোকটা উত্তর জানে না, জানার জন্য প্রশ্ন করে। বুঝাইতে পারতেছি না মনে? প্রশ্ন করার মানে কি? জানে এই জন্য করে, না জানে না এই জন্য করে? আমি কি বুঝাইতে পারতেছি? ওমর বলেন, আরে এটা কি আজীব জিনিস, লোকটা প্রশ্ন করে, প্রশ্ন করার ধরন দেখে মনে হয় লোকটা উত্তর জানে না, কিন্তু আবার প্রশ্নের উত্তর শুই না বলে উত্তর হইছে। তো উত্তর হইছে কোন ব্যক্তি বলতে পারে? যে উত্তর আগে থেকে না জানে সে, না জানে সে? আমি কি বুঝাইতে পারতেছি? হযরত ওমর বলেন, ওমা এটা কি, এই লোক দেখি প্রশ্ন করে, আবার উত্তর শুই না বলে উত্তর কারেক্ট, উত্তর হইছে। তো ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আমাদের কাছে বড় আজীব লাগলো, লোকটা প্রশ্ন করে আবার সত্যায়নও করে, এর মানে উত্তর তো আগে থেকে জানে। 3 প্রশ্নের উত্তর নবী দেবার পরে জিবরাইল বলেছিল উত্তর হয়েছে, এর মানে জিবরাইল এর উত্তর জানে। কিন্তু জিবরাইল নবীকে 4 নম্বর প্রশ্ন করেছিলেন। 4 নম্বর প্রশ্ন ছিল ফাখবিরনি আনিস সাআ, ফাখবিরনি আনিস সাআ। ও নবী বলেন কিয়ামত কবে হবে, কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামতের তারিখ কবে। এই প্রশ্নের উত্তরে নবী যদি শুধু বলতেন আমি জানি না, লা আদরি, আমি জানি না, তখন আমাদের সন্দেহ হতো। আগের 3 প্রশ্নের উত্তর নবী দিয়েছেন, জিবরাইল নিজে বলছে উত্তর হইছে, এর মানে জিবরাইল এই 3 প্রশ্নের উত্তর আগে থেকে জানে। 4 নম্বর প্রশ্নের উত্তরে যদি নবী বলতেন লা আদরি, আমি তো জানি না, তো সন্দেহ হতো কিয়ামত কবে হবে। নবী জানে না, মনে হয় জিবরাইল জানে। আগের 3টার উত্তর যেমন জানে, 4 নম্বরটার ক্ষেত্রেও জানে। কিন্তু নবী বড় আজীব জবাব দিয়েছেন। জিবরাইল যখন বললেন ফাখবিরনি আনিস সাআ, নবী বলেন না কিয়ামত কবে হবে, মহাপ্রলয় কবে নেমে আসবে। নবী বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ও জিবরাইল, কিয়ামত যে কবে হবে এই উত্তর যেমন আমি নবী মুহাম্মদ জানি না, তুমি জিবরাইল নিজেও জানো না। কিয়ামত কবে হবে আমিও জানি না, তুমিও জানো। মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। প্রশ্নকৃত ব্যক্তিটা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না, মানে কিয়ামত কবে হবে জিবরাইল তুমি নিজেও জানো না, আমি নবী মুহাম্মদও জানি না। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে হাদিস বলে কিয়ামত কবে হবে জিবরাইল জানে। গুনাহ হবে না ভাই? জিবরাইল জানে, নবী নিজেও জানেন। কোরআনে আসছে, আল্লাহ বলেন ইসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী মানুষ আপনাকে জিজ্ঞেস করে নবী কিয়ামত কবে হবে বলেন তো। ইসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মানুষ বলে
নবী কিয়ামত কবে হবে? তো আল্লাহ শিখায় দেন, নবী আপনি উত্তর দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবী আপনি বলে দেন, যারা প্রশ্ন করে কিয়ামত কবে হবে জিজ্ঞেস করে, এদেরকে বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত যে কবে হবে এটা একমাত্র আমার রব আল্লাহ জানে। কে জানে? তাহলে কোরআন বলে কিয়ামত কবে হবে কে জানে? হাদিস বলে কিয়ামত কবে হবে কে জানে? জিবরাইল জানে, মিকাইল জানে, এমনকি যেই ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে কিয়ামত হবে সেই ইসরাফিল আলাইহিস সালাম নিজেও জানে, নবীও জানে। কিন্তু আমাদের সমাজে এখন নতুন নতুন লম্বা টুপির কিছু শায়েক পাওয়া যায়। লম্বা টুপি বুঝেননি? 5 তলা টুপিওয়ালা, এরকম কিছু শায়েকদের পাওয়া যায়। ইউটিউবে সার্চ দিলেও পাবেন। কত সালে কত তারিখে কিয়ামত হবে এইটাও নাকি ওই হুজুরে জানে। সাল নির্ধারণ করে দেয়, অত সালের মধ্যে কিয়ামত হবে। সলিমউদ্দিন কোরআন বলে আল্লাহ ছাড়া কেউ জানে না, হাদিস বলে নবীও জানে না, তুমি জানলা কোত্থেকে? এর মানে যারা কিয়ামতের তারিখ বা বছর নির্ধারণ করে তারা আসলে শায়েখ নয়, শায়েখ নামের ভণ্ড। কিয়ামত কবে হবে ভাই কে জানে? আর কেউ জানে? আচ্ছা, কিয়ামত যে কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, উত্তর নবীজি দেবার পরে জিবরাইল এবার বলেছিল ফাখবিরনি হান আমারাতিহা। আচ্ছা নবী, কিয়ামত যে কবে হবে আপনিও জানেন, কিয়ামত কবে হবে আমিও জানি না, কথা ঠিক। কিন্তু কিয়ামতের আলামত তো জানেন, কিয়ামতের আলামত তো জানেন। ফাখবিরনি আন আমারাতিহা, নবী একটু কিয়ামতের আলামত বলেন তো। বুঝেন, কোনো ঘটনা ঘটার নির্ধারিত তারিখ না জানলেও ঘটনা যে ঘটবে আলামত দেখা বোঝা যায়, যায় না? ধরেন এই যে নূরে মদিনা মডেল মাদ্রাসার মাহফিল আজকে হচ্ছে, এটা কি আজকেই হুট করে হয়েছে না আগে মাহফিল হওয়ার আলামত দেখা গেছে? ভাই আমার কি অনেক কষ্ট দিচ্ছেন আপনারা? আমার তেমনি গলা ভাঙ্গা, মাঝে মাঝে হাঁ হু করবেন, এটা কি পারবেন না? মাহফিল কি আজ হুট করে হয়েছে না আগে আলামত পাওয়া গেছে? এলাকায় পোস্টারিং হয়েছে, মাহফিলের আলামত। এলাকায় মাইকিং হয়েছে, মাহফিলের আলামত। এখানে প্যান্ডেল হয়েছে, মাহফিলের। বলেন না মাহফিলের। এখন রংপুর সদরের দোকানে গেছে একজন, যাবার পরে দোকানদার বলল ভাই নূরে মদিনা মডেল মাদ্রাসার মাহফিল কবে? তো আপনি বললেন ভাই জানি না, তবে মাহফিল হবে। তবে মাহফিল বেশি দিন বাকি নেই। তো আপনি কেমনে বুঝলেন? তারিখ জানেন না কিন্তু হবে বুঝলেন কেমনে? পারে কালকে দেখলাম মডেল মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার মাহফিলের পোস্টার নিয়ে প্রচারণায় বের হয়েছে। আমি তারিখ জিজ্ঞেস করি নাই, পোস্টারের তারিখটাও ঠিক মতো দেখি নাই, কিন্তু পোস্টার এর আলামত দেখা বুঝছি মাহফিল হবে। আল্লাহ জানে বুঝাইতে পারলাম কিনা? এর মানে তারিখ না জানলেও পোস্টার আলামত দেখা বোঝা যায় ঘটনা ঘটবে। বুঝাইতে পারতেছি? কয়েকদিন পর আরেকজন গেল দোকানে, বলল ভাই নূরে মদিনা মডেল মাদ্রাসার মাহফিল কবে হবে? আপনি বললেন জানি না তো, তবে মাহফিল হবে, বেশি দিন বাকি নাই, এই সপ্তাহের মধ্যেই হবে। কেমনে বুঝলা? কেমনে বুঝলা? আলামত দেখেছি। কি আলামত? আমি বাজারে যাচ্ছিলাম, দেখলাম নূরে মদিনা মডেল মাদ্রাসার মাহফিলের মাইকিং হচ্ছিল। বক্তার নামের লিস্ট এত বড়, নাম বলতে বলতে পার হয়ে গেছে। জায়গা শুনছি, নামও শুনছি, তারিখ শোনার সময় পাই নাই। এরকম হয় না? এক এক বক্তার নামের আগে ইমামুল খুরাফাত, শাইখুল মৌজুয়াত, এরপরে ইমামুল আসর, কইতে কইতে এত লম্বা কয় যে এই হুজুরের নাম এমন ছোট, ওইটা বলতে বলতে মাইক চলে যায় 1.5 কিলোমিটার। এরকম হয় কি হয় না? তো আলামত দেখলো মাইকিং যেহেতু হচ্ছে মাহফিল হবে, তারিখ শুনে নাই। বুঝেন বুঝেন। কয়েকদিন পরে আবার গেছে,
ভাই নূরে মদিনা মাদ্রাসার মাহফিল কবে? তারিখ তো ঠিক জানি না, তবে কালকে হতে পারে। কেমনে বুঝলা? কারে কালকে যে হবে? দেখলাম মাঠে প্যান্ডেল হয়ে গেছে, মাইকও দেখে লাগাইতেছে, এর মানে মাহফিল আজ বা কালকে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? তারিখ না জানলেও আলামত দেখে বোঝা যায় ঘটনা ঘটবে। জিবরাইল বললেন, নবী কিয়ামত যে কবে হবে জানেন না তো? আপনিও জানেন না, আমিও জানি না। ফাখবিরনি আন আমারাতিহা, কিন্তু নবী বলেন না কিয়ামতের কিছু আলামত, কিয়ামত ঘটার আগে কিছু আলামত তো হবে। নবী বলেন, হ্যাঁ হ্যাঁ আলামত আমি জানি। কিয়ামত হবার আলামত মুহাদ্দিসিনে কেরাম 3 প্রকার লিখেছেন কিয়ামতের আলামত। নাম্বার 1 আলামত বাঈদা, কিয়ামতের অনেক দূরবর্তী আলামত, কিয়ামত হবার অনেক আগের আলামত। নাম্বার 2 আলামতে মুতাওয়াসসিতা, কিয়ামত হবার মধ্যবর্তী সময়ের আলামত। নাম্বার 3 আলামতে করিবা, কিয়ামত হবার একদম নিকটবর্তী সময়ের আলামত। ওই সময়টার পরে খুব দ্রুত কিয়ামত হয়ে যাবে, একদম অল্প কয়েকদিনের মধ্যে কিয়ামত হবে। কিয়ামতের আলামতে করিবা, নিকটবর্তী আলামত। তো 3 প্রকার পাইলাম, দূরবর্তী আলামত, আলামতে বাঈদা, মধ্যবর্তী আলামত, আলামতে মুতাওয়াসসিতা, নিকটবর্তী আলামত, আলামতে করিবা। এই 3 প্রকার আলামত মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। আমি দায়িত্ব নিয়ে বলি, জিম্মাদারির সাথে বলি, হয়তো বানোয়াট গল্প বলার মানুষ আমি না, তাহকিক সারা কথা বলার মানুষ আমি না, জিম্মাদারির সাথে বলি, কিয়ামতের যত দূরবর্তী আলামত আছে, কিয়ামত হবার যত অনেক আগের আলামত আছে, একটাও বাকি নাই, সব হয়ে গেছে। কি বললাম? কিয়ামতের দূরবর্তী আলামত বাকি আছে না হয়ে গেছে? বাকি আছে, সব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কিয়ামতের দূরবর্তী আলামত সব সংগঠিত হয়ে গেছে। কয়েকটা উদাহরণ দেই, যেমন আমাদের নবীর নবী হওয়া, এটাই কিয়ামতের আলামত। এটাই কি? শেষ বক্তা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী মঞ্চে বৈশা যাওয়া মানেই মাহফিল সারা রাত ব্যাপী চলবে না, কিছুক্ষণ পরে শেষ। বুঝাইতে পারতেছেন? প্রধান বক্তা মঞ্চে বসে যাওয়ার মানে মাহফিল অনেকক্ষণ চলবো না, 1-1.5 ঘন্টার মধ্যে শেষ। তো শেষ নবী জন্ম নিয়েছেন, শেষ নবী চলে আসছেন, এর মানে কিয়ামত আর বেশি দেরি। বুঝাইতে পারতেছি? নবীর জন্মটাই, নবী বলতেন আনা ওয়াসসাআতু কাহাতাইন, কই 2টা আঙ্গুল দেখো না, এটার সাথে এটার যেমন কাছাকাছি, আমি আর কিয়ামত সাহেব এমন কাছে। ওই বলতেন আমি আর কিয়ামত কি দূরে না কাছে? তা আমাদের নবীর নবী হওয়া কিয়ামতের দূরবর্তী আলামত, আমাদের নবীর ইন্তেকাল কিয়ামতের দূরবর্তী আলামত। শুধু তাই না, ওমরে ফারুকের শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত, জঙ্গে সিফফিন কিয়ামতের দূরবর্তী আলামত, ওসমানে গনির শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত, জঙ্গে জামাল কিয়ামতের দূরবর্তী আলামত, ওয়াকিয়া হাররা কিয়ামতের দূরবর্তী আলামত, কারবালার হৃদয় বিদারক ঘটনা কিয়ামতের দূরবর্তী আলামত। এমনকি সহিহুল বুখারী হাদিস নাম্বার 8711 নম্বর হাদিস, হাদিসে আসছে আল্লাহর নবী বলেন কিয়ামতের দূরবর্তী একটা আলামত, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুম মিন আরদিল হিজাজি তুদিউ আনাকাল ইবিলি বিবসরা। নবীজি বলেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, যতদিন পর্যন্ত না আরবের ভূখণ্ড থেকে, হেজাজের ভূখণ্ড থেকে এমন একটা আগুন বের হবে, এই আগুনটা এমন ভয়ঙ্কর হবে, এমন বিভৎস হবে, ওই আগুনের লেলিহান শিখা এতটাই প্রচণ্ড এবং বিভৎস ভয়ঙ্কর হবে। আগুনটা কি করবে? এত উপরে উঠবে, এত উপরে উঠবে যে আগুনের শিখায় আগুন তো জ্বলবে হেজাজে, আগুন তো উঠবে মদিনায়, আগুন তো উঠবে মক্কায়, কিন্তু এই আগুনের শিখা এত উপরে উঠবে, এই মক্কা মদিনা থেকে 985 কিলোমিটার দূরে, ওই দূরের ইরাকের বসরা নগরীর উটের গর্দান আলোকিত হয়ে যাবে। নবীজি বললেন কিয়ামত ততদিন হবেই না যতদিন আগে হেজাজের ভূখণ্ড থেকে এমন একটা আগুন বের হয় যে আগুন এত উপরে উঠবে, রাতের বেলা ইরাকের বসরা থেকে এই আগুনের আলোয় উটের গর্দান পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এই হাদিস রিওয়ায়াত করার পরে
হাদিসের নিচে শরহে নববীতে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এবং আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এনেছেন, নবীজি বললেন কিয়ামতের আগে হেজাজের ভূখণ্ড থেকে আগুন বের হবে, আর আগুনের লেলিহান শিখা উপরে ওঠার পরে ওই বস্তা থেকে আগুনের শিখায় উটের গর্দান আলোকিত হয়ে যাবে। মুআররিখিনরা লিখেছেন নবীজির এই ভবিষ্যৎবাণী কিয়ামতের এই আলামত 653 হিজরিতে 653 হিজরিতে সংঘটিত হয়েছে। কেমনে হয়েছে? আচমকা মদিনার এক পাহাড়ের পাদদেশ থেকে একটা আগুন বের হয়েছিল। এই আগুনটা যেই দিকে যাইত 14 মাইল লম্বা আগুন, 4 মাইল প্রস্থ এই আগুনটা ছিল। এই আগুনটা এমন ভয়ানক ছিল, যেদিকে যাইত পাহাড়গুলোকে মোমের মতো গলায় ফেলত। এই আগুনটা এত উপরে উঠছিল যে আকাশের সূর্যটা দিনের বেলা মনে হতো মলিন হয়ে গেছে। সূর্য বুঝি কুপির আলোর মতো একদম মলিন হয়ে গেছে, সূর্যের উত্তাপ বোঝা যাইত না। এই আগুন এমন বিভৎস ছিল, এমন ভয়ানক ছিল, এর ভিতর থেকে তীব্র জলোচ্ছ্বাসের সময় যেমন সাগরে বড় বড় ঢেউ উঠলে যে ভয়ানক গর্জনের আওয়াজ শোনা যাইত, এই আগুনের ভিতর থেকে এমন ভয়ঙ্কর আওয়াজ শোনা যাইত। এই আগুনটা পুরা 1 মাস ব্যাপী স্থিতিশীল, 1 মাস ব্যাপী স্থিতিশীল। পুরা মদিনা শহর 1 মাস ধরে রাতের বেলাও দিনের মতো আলোকিত হয়ে গিয়েছিল। এই আগুনটা যখন মদিনার উপত্যকা থেকে বেরিয়েছিল, বসরার লোকেরা সাক্ষী দিয়েছে এই আগুন তো জ্বলছে মদিনায়, কিন্তু আমরা বসরায় থাইকা এই আগুনের শিখায় অসংখ্যবার আমাদের উটের গর্দান আলোকিত হতে দেখেছি। কিয়ামতের এই দূরবর্তী আলামত আছে না হয়ে গেছে? ভাই বলেন আছে না হয়ে গেছে? তো কিয়ামতের যতগুলো দূরবর্তী আলামত আছে সব হয়ে গেছে। আমার মাকসাদ দূরবর্তী আলামত বলা না, আমি কিয়ামতের মধ্যবর্তী 2-1টা আলামত বলার নিয়ত করেছি। আলামতে করিবা, কিয়ামত হবার নিকটবর্তী যে আলামতগুলো আছে এগুলো একটাও হয় না। দূরবর্তী আলামত সব হয়ে গেছে, নিকটবর্তী আলামত একটাও হয়নি। মানে কয়েকদিন আগে যেগুলো হবে, দাব্বাতুল আরদ বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এরপরে ইয়াজুজ মাজুজ আসবে, এগুলো একটাও হয়নি। এগুলো কাছাকাছি সময়ের, একদম নিকটবর্তী সময়ের, আমি সেদিকে যাব না। আমার মাকসাদ মধ্যবর্তী আলামত, আলামতে মুতাওয়াসসিতা, কিয়ামত হবার মাঝামাঝি সময়ের আলামত। এই আলামতগুলোর অনেকগুলো হয়ে গেছে, কিছু বাকি আছে। আমি একটা আলামত বলবো। নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু মিন আশরাতিস সাআ, সহিহুল বুখারী 81 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু। কিয়ামতের একটা আশরাত হলো, কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের আগে আল্লাহ এলেমকে উঠায় নেবেন, মূর্খতার সয়লাব করে দিবেন। ওফি রিওয়ায়াতিন মিন আশরাতিস সাআ আইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু। কিয়ামতের আগে এলেম কমে যাবে, মূর্খতার সয়লাব হবে। কোন বিষয়ে? কোরআনের বিষয়ে আলেম কমে যাবে, কোরআনের বিষয়ে বিশেষজ্ঞ কমে যাবে, কোরআনের বিষয়ে বিদগ্ধ আলেম কমে যাবে, হাদিসের বিষয়ে বিদগ্ধ আলেম কমে যাবে, মূর্খতার সয়লাব হবে, অজ্ঞতার বিস্তৃতি ঘটবে। এটা কিয়ামতের একটা আলামত। এখন আমাদের মনে প্রশ্ন আসবে, আচ্ছা হুজুর, নবীজি বললেন কিয়ামতের আগে মূর্খতা বাড়বে, আলেম কমে যাবে, তো আমরা তো মনে হয় কিয়ামতকে 1000 কিলোমিটার দূরে পাঠায় দিছি অলরেডি। কিয়ামত বহুত দূরে, কেমনে? হুজুর দেখেন না, আলেম 20 বছর আগে কয়জন ছিল আর এখন কয়জন? আলেম কি আমাদের হাতে গোনা আলেম কমছে না বাড়ছে? সবাই সত্য কথাটা বলেন, কমছে না বাড়ছে? বলেন, রংপুরের মানুষ, শিক্ষিত মানুষ, বলেন আলেম কমছে না বাড়ছে? বলেন কমছে। মুফাসসিরে কোরআন কমছে না বাড়ছে? কথা বল না কেন? কমছে। হাফেজে কোরআন কমছে না বাড়ছে? হ্যাঁ। শাইখ কমছে না বাড়ছে? কথা বলেন না কেন? কমছে। হাদিস তো বলে কিয়ামতের আগে এলেম কমবে। আমরা দেখি ওমা হুজুর আপনি কি কন, আগে আমরা হারিকেন দিয়া খুঁজা সারা দেশে আল্লামা পাইতাম 1-2 জন,
এখন দেখি এক পোস্টারে 16 বক্তার নাম থাকলে সবাই আল্লামা। বুঝাইতে পারি না মনে হয়, আমি কি বুঝাইতে পারতেছি? আগে হুজুর খুঁজা 2-1 মানুষকে পাইতো মনি মুফাসসিরে কোরআন, কোরআনের তাফসীর করে। এখন দেখি হুজুর দিনব্যাপী মাহফিল, 32 বক্তা, সবাই মুফাসসিরে কোরআন। বুঝাইতে পারতেছি না মনে হয়। আর ইউটিউব শরীফে তো অভাব নেই। ইউটিউব শরীফে সার্চ দিলে বক্তা, মুফাসসির, মুহাদ্দিস, শায়েখ, শাইখুল উলামা, শাইখুল কুররা, কম না অনেক? আরে কোন না, কম না অনেক? তো নবী যে বললো কিয়ামতের আগে এলেম কমবে, আমরা তো বলি আল্লাহ কিয়ামত আসবে কেমনে? তোমার নবীর আলামত তো হতে হবে, তো আলেম তো বাড়তেছে, মুফাসসিরে কোরআন বাড়তেছে, মুহাদ্দিস বাড়তেছে, এর মানে নাউজুবিল্লাহ কিয়ামত 1000 কিলোমিটার দূরে আমরা পাঠিয়ে দিচ্ছি নাকি? না, ভালো করে বুঝি। আলেম এলেম কমার অর্থ বুঝেন সহিহুল বুখারী হাদিস নাম্বার 100। আল্লাহ নবী বলেন, শোনো, এলেম যে কমে যাবে কি বুঝছো? ঘোড়ার ডিম বুঝছো না? নবী বুঝাচ্ছেন, শোনো, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ নবী বলেন, শোনো, আল্লাহ এলেমকে তোমাদের সিনার ভিতর থেকে টাইনা বের করে নিয়ে যাবেন না। এলেম তোমাদের কিতাবের ভিতর থেকে টেনে বের করে নিয়ে যাবেন। যে কিতাব করলাম দেখি নাই, হাদিস করলাম দেখি নাই, সিনার ভিতরে ছিল, সকালবেলা উঠে থেকে খালি হয়ে গেছে। না না, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নিশ্চয় আল্লাহ এলেমকে টেনে বের করে নিয়ে যাবেন না, চিন্তাই করে নিয়ে যাবেন না, ছিনিয়ে নেবেন না। আচ্ছা, তাহলে এলেম উঠবে কেমনে? কেমনে এলেম উঠবে? আলেম তো বাড়তেছে, মুহাদ্দিস বাড়তেছে, মুফাসসির বাড়তেছে, বড় বড় শায়েখ বাড়তেছে, আল্লাহ এলেম উঠবে কেমনে? এবার আল্লাহ নবী বলেন, শোনো, আল্লাহ এলেম তো টেনে বের করবেন না, তবে ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবযিল উলামা, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবযিল উলামা। আল্লাহ এলেমকে উঠায় নিবেন আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে। কে উঠে যাবে? কোরআন থাকবে, কোরআন থাকবে, প্রকৃত মুফাসসিরে কোরআন থাকবে না, মারা যাবে। হাদিস পড়ে থাকবে, প্রকৃত মুহাদ্দিস থাকবে না, উনি কবরে চলে যাবে। বুঝেন বুঝেন, এর মানে বুখারী থাকবে, প্রকৃত শাইখুল হাদিস থাকবে না, মুসলিম থাকবে, প্রকৃত মুহাদ্দিস থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কোরআন পড়ে থাকবে, কোরআনের মানি মুতালেব, সহি তাফসীর বুঝনেওয়ালা, সমঝনেওয়ালা প্রকৃত মুফাসসির থাকবে না। এরা ধীরে ধীরে এক এক করে কবরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোরআন পড়ে থাকবে, লাইব্রেরি ভরা তাফসীরের পরে তাফসীর পড়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আগে কিতাব ছিল কয়টা, অনুবাদ ছিল কয়টা? তো আমার হাতে 2টা কিতাব ছিল। এখন এক একজনের লাইব্রেরি বিশাল, সুবিশাল লাইব্রেরি, ভরা কিতাব। আরে রাখেন না, ছোট্ট এক মোবাইলে, আমার এক মোবাইলে 32,000 কিতাব আছে। কয় হাজার? কই এলেমে ভরা, সমঝনেওয়ালা কোথায়? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, এলেম তো থাকবে, আলেম উঠে যাবে, আলেম কবরে যাবে। বুখারী থাকবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক থাকবে না, কবরে চলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, কোরআন থাকবে, প্রকৃত মুফাসসিরে কোরআনটা থাকবে না, এরা কবরে চলে যাবে। আচ্ছা, এরপরে কি হবে? মানুষের মাসআলা লাগবে তো, হাদিস জানতে হবে তো, কোরআনের ব্যাখ্যা লাগবে তো। এখন মানুষ কি করবে? এবার মানুষের প্রয়োজন হবে হাত্তা লাম ইউবকি আলেমান, এমন কপাল পুরা দুর্ভাগ্যজাতি হবে, এদের সামনে প্রকৃত আলেম থাকবে না, প্রকৃত মুহাদ্দিস থাকবে না, প্রকৃত মুফাসসিরে কোরআন থাকবে না। এরপরে হাত্তা লাম ইউবকি আলেমান, আলেম শূন্য হয়ে যাবে। এরপরে মানুষ কি করবে? আল্লাহর নবী বলেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ কতগুলো জাহেল, মূর্খ, অজ্ঞ, শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, শুদ্ধ করে হাদিসও পড়তে পারে না, এরকম কতগুলো জাহেল, মূর্খ, অজ্ঞ ব্যক্তিকে মুফাসসিরে কোরআনের চেয়ারে বসাবে, হাদিসের চেয়ারে বসিয়ে শায়েখ বানিয়ে দেবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। আল্লাহর নবী বলেন, আলেম তো চলে গেছে, মারা গেছে, এবার মানুষ নিজের ইলমের প্রয়োজন পূরণের জন্য কতগুলো জাহেল, মূর্খ, অজ্ঞ,
ভাষা শিখছে, সুন্দর মেকআপ করে ইউটিউবে লেকচার আপলোড দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে, পোস্টিং করে করে ভিডিও ভাইরাল করে দিয়ে ভাইরাল হয়ে গেছে। সবাই জানে বক্তা মানে বড় আল্লামা, বক্তা মানে বড় শায়েখ, বক্তা মানে জমানার ইমাম, বক্তা মানে বিশাল বড় ব্যক্তিত্ব। আরে বুঝেন, বক্তা মানেই বড় আলেম নয়, বক্তা মানেই বড় শিক্ষিত নয়। বুখারীর রওয়ায়াত, ফারুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু ফারুব্বা হামিল ফিকহিন লাইসা বিফাকিহিন। আল্লাহর নবী বলেন, এমন কত ইলম নিয়ে জানেওয়ালা আছে যে নিজেই ভালো আলেম না, যে নিজেই কি আমার মতো এমন বৌদ্ধের ব্যাটারি মোল্লা বক্তা আছে, জাগোর সামনে বক্তব্য দেয়, হেরা এই মোল্লারে পড়াইতে পারবে। আমি মনে বুঝাইতে পারতেছি না, আমার কথা কি বুঝতেছেন? আল্লাহর নবী বলেন, কিয়ামতের আলামত হলো আলেম কবরে চলে যাবে, আর মানুষ কতগুলো জাহেল মূর্খ অজ্ঞ ব্যক্তিদেরকে আলেমের চেয়ারে এনে বসায় দেবে। কার চেয়ারে? আসেন না মাশাআল্লাহ।